হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কারণ এখন অনেকটাই সকাল আর আজকে আমার ঠাম্মা বাড়ি চলে যাচ্ছে। কালকে আমার ঠাম্মা এসেছে, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেইছো। তো ঠাম্মা আর থাকলো না, কালকেই চলে যাবে বলছিল এসেই। কালকে কি আর যেতে দিই? তো আজকে ভোরবেলায় তাই চলে যাচ্ছে, মানে একদম ভোরও নয় আবার বেলাও হয়ে যায়নি। এখন বাজে হচ্ছে 6:30, 6:30 পৌনে 7টা মতন বাজে। এবার উঠেছে তো 6টায়, উঠে রেডি টেডি হয়েছে, আমরাও তখন ধরো উঠেছি। তারপরে টোটো বলা হয়েছে, বাড়ির সামনে দিয়ে টোটো করে যাবে। কারণ আমাদের বাড়ি থেকে আমাদের কালনাঘাট যেতে অনেকটাই সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি বেরোতেই হয় ট্রেন ধরার জন্য আর কি। তো এখান থেকে ধরো টোটো করে কালনাঘাটে যাবে, কালনাঘাট পেরিয়ে তারপরে আবার টোটো করে তারপরে কালনা স্টেশনে যাবে। তারপরে ওই স্টেশন থেকে শেওড়াফুলির ট্রেন ধরবে, দিয়ে একেবারে ডাইরেক্ট শেওড়াফুলি। তো ওখান থেকে নেমে আবার টোটো করে বাড়ি যেতে হয়, মানে অনেকটাই টাইম লাগে আমাদের, মানে আমার বাপের বাড়ি যেতে আর কি। তো ট্রেন ধরতে গেলে একটু হাতে টাইম নিয়েই বেরোতে হয়। আমাদের ওই বাড়ি থেকে আসার সময় হাতে একটু টাইম অতটাও না থাকলেও কোনো ব্যাপার থাকে না, কারণ স্টেশন একদম বাড়ির কাছে। আর কিন্তু আমাদের এই বাড়ি থেকে যেতে গেলে ট্রেন ধরার জন্য অনেকটা হাতে টাইম নিয়ে যেতে হয়, যে অনেক সময় লাগে আমাদের বাড়ি থেকে স্টেশনে পৌঁছাতে। আসলাম, সবাই যাবে, একবার ঘুরে আসবে। অনেকদিন যাওয়া হয়নি, মামাদের নিয়ে গিয়ে যাবে। যাবো। তো ঠাম্মা তো টোটো করে চলে গেল আর আমরা তো এগোতে এসেছিলাম রাস্তায়। তো চলো এবার আমরাও বাড়ি যাই। মানে ধরো ঘরের বাড়ির কাজগুলো সবই হয়ে গেছে, এখনও নিজে ফ্রেশ হইনি। নিজে ফ্রেশ হব, তারপরে ধরো ঘরের বিছনা টিছনা সেগুলো সব তুলতে হবে। এমনি বাদবাকি বাড়ির কাজ বাজ সবই হয়ে গেছে সেগুলো। ঠাম্মা চলে যাওয়ার পরে মনটা একটু খারাপ খারাপ লাগছিল। আর তারপরে ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই, আমি তো কয়েকদিন পরেই যাচ্ছি, বেশি দেরি নয়, 1 সপ্তাহ নেই হাতে, আমি যাচ্ছি, মানে আবার ওই বাড়ি থেকে সবাইকে দেখতে পাবো, সেজন্য আর মনটা খারাপ হচ্ছে না। আর এই যে তোমাদের দাদাভাই তো এখনও অলরেডি ঘুমাচ্ছে, ঠাম্মা যখন বেরোচ্ছিল তখন একবার উঠে মানে ঠাম্মার সাথে কথা বলে তারপর আবার ঘুমিয়ে পড়েছে। আর সামনে যাচ্ছি মানে 31শে ডিসেম্বর, মানে ওই দিনটা ওখানে ভালো অনুষ্ঠান আছে। ওই দিনটা আমি ওই বছর মানে ওই বাড়িতে যাই, আগের বছরেও গেছিলাম, এই বছরেও যাব 31শে ডিসেম্বর। তো 1 জানুয়ারিটা ওখানেই কাটাবো, কয়েকটা দিন ওখানেই কাটাবো, তো ওখানে এনজয় করব। বিছানা তো তোলা হয়ে গেছে, প্লাস চাদরটাও বদলে নিয়েছি। তো এই যে চাদরটা বদলে নিয়েছি, আর ঠাম্মা এতক্ষণে অর্ধেক রাস্তা পৌঁছে গেছে ট্রেনে আর কি। আর হচ্ছে স্নান করতে যাব এখন। আর আজকে আর বিছানার চাদরটা কাচ্ছি না, আজকে সেরকম একদমই রোদ বেরোয়নি, পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। ভেবেছিলাম আজকে কেচে দেবো, বাট আজকে আর কাচ্ছি না। আর মাও তাছাড়া আজকে জামা কাপড় কাচ্ছে, সেই জন্য আজকে আর কাচলাম না। কারণ ধরো ছাদে জায়গা হয় না আর কি। ধরো এক ঘরের সমস্ত কিছু কাচা হলে না, আর এক ঘরের জামা কাপড় সমস্ত কিছু কাচতে গেলে সেই একদম ছাদ ভরে যায় জামা কাপড়ে, ইয়ে হয় না আর কি, যায় মানে দড়িতে জায়গা হয় না। তো সেই জন্য ভাবলাম যে মা আজকে কাচ্ছে, আর আজকে সেরকম একটা রোদও ওঠেনি, থাক যদি না শুকায় রেখেই দিই, কালকে আমি কেচে দেবো। কালকে নিশ্চয়ই রোদ উঠবে, আজকে মেঘলা, কালকে নিশ্চয়ই রোদ উঠে যাবে। তো চাদরটা তুলে ঘরের ওই যে এক কোনায় রেখে দিলাম। এক কোনায় রেখে দেওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সেগুলোও এক কোনাতে রেখে দিলাম, কালকে সেগুলো সকালবেলা কেচে দেবো। আর হচ্ছে ওই যে ব্ল্যাঙ্কেট, নতুন ব্ল্যাঙ্কেট, ডবল ব্ল্যাঙ্কেট এটা। আর ওটা হচ্ছে লেপটাকে কভার পরাতে হবে, নতুন একটা কভার আনবো। মানে লেপের কভার সবাই বাড়িতে আর কি সুতির ছাপার শাড়ি দিয়েই কভার বানিয়ে পরায়, বাট আমি ওরকম পরাবো না ভেবেছি। আমি ভেবেছি কভার মানে দোকান থেকে কিনে এনে সেই কভারটা পরাবো। ছাপার শাড়ি মানে দেখতে সে কেমন একটা লাগে, ভাল লাগে না। এবার যদি বাইরে থেকে একটা কভার কিনে আনি তাও একটু অন্যরকম দেখতে লাগবে। তো এটা পরাবো আর ব্ল্যাঙ্কেটটা তুলে রেখে দেবো। আর যেই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিই ওটাকেও কেচে ধুয়ে তুলে রেখে দেবো। আর হচ্ছে বাক্সটা একটু ফাঁকা করতে হবে, বাক্সর জিনিস সব মানে একটু দেখে দেখে ফাঁকা করতে হবে, যেগুলো একদমই লাগে না সেগুলো একদম ফেলে দেবো। আর হচ্ছে সেদিনকে বাড়ির ওপর থেকে ড্রামটা কেনা হয়েছে, এই দেখো, এর মধ্যে সোয়েটার রাখবো, মানে শীতের তোমাদের দাদাভাই আর আমার যতগুলো সোয়েটার আছে মোটা সব জিনিসগুলো, সেগুলো সব এই ড্রামটার মধ্যে রাখবো। এটার মধ্যে রাখলে তাহলে বাক্সটা একটু মানে ফাঁকা হয়ে যাবে আর কি। তো এটার মধ্যে একটু বোঝাই করে খাটের নিচে ঢুকিয়ে দেবো। বাড়ির ওপরে বিক্রি করতে আসে না এই প্লাস্টিকের ঢপগুলো, তো ওইখান থেকে নেওয়া হয়েছে বাড়ির ওপর থেকেই আর কি।
তো চলো স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। তো আগের দিনের একটুখানি ভিডিও ক্লিপ তোলা ছিল, সেটাই ভাবলাম যে তোমাদেরকে দিয়েই দিই। তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আগের দিন এটা কেনা হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিও ক্লিপটা আছে যেহেতু তোমাদেরকে দিয়েই দিই। তো বাড়ির সামনে এই প্লাস্টিকের জিনিসগুলো সব বিক্রি করতে এসেছিলো এই দাদুটা, তো এই দাদুর থেকেই কিনে নিলাম। তারপরে এই দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য আমাদের বাড়িতে আজকে নিরামিষ রান্না হচ্ছে। করছি হচ্ছে নিরামিষ আলুর দম। আলুর দম তোমাদের দাদাভাই এবং আমাদের বাড়ির সবাই বাদবাকি সবাই খুবই ভালো খায়, সেই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য ধরো স্পেশালি করা হলো। আর সাথে হয়েছে একটু বেগুন ভাজা, আর তার সাথে হচ্ছে শিম দিয়ে আলু দিয়ে আর পুঁইয়ের ফল, মানে পুঁই মিছুরি যাকে বলে আর কি, তো ওই ফল দিয়ে চচ্চড়ি করা হবে। তো আমি এটাতে ভেবেছিলাম বড়ি দেবো, আমাদের বাড়িতে যেহেতু বড়ি দেওয়া হয়েছে, এবার বড়িটা দিলে ভালো লাগতো খেতে, বাট আমি একদমই ভুলে গেছি বড়ি দেওয়ার কথা। তো যাই হোক, সন্ধ্যেবেলা আবার আমি চলে এসেছি। তো সেই দুপুরের পর আর কথা হয়নি, সন্ধ্যেবেলা আমি বসেই ছিলাম, ভাবলাম যে কী করা যায়। তারপরে আমি এই ড্রেসিং টেবিলটা, শোকেসটা, টেবিলটা সেগুলো সব মুছছি। আর বিছানার চাদরটা তো সকালেই আজকে বদলে নিয়েছি, সেজন্য এখন আর ওই বিছানার দিকে কোনো কাজ নেই। তাই ভাবলাম যে মানে এগুলো সব ঘরের জিনিসগুলো মুছি, তারপরে খাটটাও মুছেছিলাম। তো পরের দিন আবার দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, মানে আগের দিন আবার কন্টিনিউ করা হয়নি ব্লগটা, কিছু মনে করো না তোমরা। এরপর থেকে আমি একদম ডেলিভাবে ঠিকভাবে ভিডিও করব। তো এই কদিন আমার আর কি করা হচ্ছে না। তো দুপুরবেলা এসেছি একটু ছাদে, একটু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলোই তুলতে এসেছিলাম বলতে এর আগে তুলে নিয়ে সব চলে যাওয়া হয়েছে। তোমাদের দাদাভাইয়ের সোয়েটারটা মানে ধরো মোটা তো সোয়েটারটা, সেই জন্য এটা শোকায়নি, তাই এটা পরে আবার তুলতে এসেছি। আর তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিচ্ছে, আর ও স্নান করবে বলে হাঁড়িতে জল ভরেছে, মোটর চালিয়ে দেখে কি আর্ধেক হাঁড়ি ভরেছে, পুরো হাঁড়িটা ভরেনি, তাই ও সেটাই আর কি দেখাচ্ছিল তোমাদেরকে। তারপর আমি ঘরে এসে সন্ধ্যাবেলা সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এদিকে দাদু এসেছিলো, মামাবাড়ির দাদু, তাই মামাবাড়ির দাদুকে একটু চা বানিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের গ্যাসের টেবিলটা দেখো, মানে এই পাথরটা আমাদের লম্বাভাবে ভেঙে গেছে, কীভাবে যে ভাঙলো জানি না। তো সন্ধেবেলায় এই তো বসে আছি, চাদর মুড়ি দিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে বসে আছি। আর এইগুলো আমার এখনও জায়গা করা হয়নি রাখার মতন, কোথায় যে রাখবো আমি ঠিক বুঝতে পারছি না এই জিনিসগুলো। দেখা যাক, আপাতত এখানেই থাক, দেখা যাক কোথায় রাখি। মানে রাখার জায়গার ঘরের খুবই অভাব। মানে ধরো ওপরের ঘরটা ভেবেছিলাম যে কমপ্লিট করে ফেলতে পারবো, দিয়ে ওপরের ঘরে শিফট হয়ে যাব। ঘরটা বড় করে বানানো হয়েছে, যেই ঘরে আমরা থাকবো সেই ঘরে আলমারি ঠালমারি কেনা হবে, দিয়ে ওখানে সমস্ত কিছু বেশি বেশি রাখতে পারবো। বাট আমাদের এই ঘরে যে একটা আলমারি কিনে রাখবো সেরকম পরিস্থিতি নেই, মানে ঘরে জায়গা নেই আর কি, আলমারি একটা রাখার একটুও জায়গা নেই ঘরে। আর একটা কোনো ছোট্টখাটো ফার্নিচারও ঢোকাতে পারবো না, যে ওর মধ্যেও একটু জামা কাপড় রাখতে পারবো, ছোটোখাটো কোনো জিনিস, সেটাও পর্যন্ত ঘরে রাখার মতন পরিস্থিতি নেই। আর আলমারি কেনা তো দূরেই থাক, ঘরে যদি জায়গা থাকতো একটা আলমারি কিনে সব জিনিসপত্র রাখা যেত, কিন্তু কি করা যাবে, ঘর ছোট, সেজন্য ওপরে ঘরটা বড় করে বানানো হলো। বাট ঘরটাই অর্ধেক হয়েই পড়ে রইলো, ঘরটা তো কমপ্লিট করতে পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে বলো, যবে হবে ওপরের ঘর কমপ্লিট তবেই ওপরে যাব, তারপরেই সব আস্তে আস্তে হবে, দেখা যাক কবে হয়। চলো, কি আর করা যাবে, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছে। আর এই টাইমটা ধরো বসেই থাকি, বসে থাকা ছাড়া আর কোনো কাজ থাকে না, তো বসেই থাকি সেই জন্য এই টাইমে। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো আমাদের এই যে ল্যাপটপটা থাকে হচ্ছে এই টেবিলে, তো এই টেবিলের এখানে থাকে এই তোয়ালেটা দিয়ে, এটা আর কি এখানে ঢাকা দেওয়া থাকে। তো বহুকাল পর আজকে এটাকে চার্জে বসানো হয়েছে, এই যে বহুকাল পর এখন চার্জে বসানো হয়েছে। কতকাল যে ল্যাপটপটা অন করা হয়নি, আজকে তোমাদের দাদাভাই কি দরকারে যেন ল্যাপটপটা অন করেছিল, তবে দেখে কি একটুও চার্জ নেই, তাই আমি সন্ধ্যাবেলা চার্জে বসিয়ে রেখেছি। তো দেখা যাক, আর দেখা যাক বলতে তোমাদের দাদাভাই আসুক, তারপরে যদি আবার ও কিছু করে ল্যাপটপটা, তারপরে যদি না কিছু করে আর কি, তারপরে আবার টেবিলে রেখে দেবো। যদি আবার কিছু করে তাহলে দেখবে, তারপর ওর যখন কিছু দেখার হয়ে গেলে ওখানে আবার ঢেকে রেখে দেবে। আর এটা কেন আমি ঢেকে রেখে দিই বলো তো সবসময়, কারণ আমাদের এই যে বারান্দাটা এখনও পর্যন্ত মাটির, এই যে দেখতে পাচ্ছ,
তো আমাদের বারান্দাটা যেহেতু এখনও পর্যন্ত মাটির, সেই জন্য আমাদের না ভীষণ ধুলো হয়। এই বারান্দাটা যখন ঝাড় দেওয়া হয়, আমি মানে যখন মনে থাকে না তখন আমি আমাদের ঘরের দরজাটা কিংবা পর্দাটা দিয়ে রাখি, নইলে এত পরিমাণে ধুলো ঢুকে যায় ঘরে, কি বলবো। আর সব জিনিসের পুরো ধুলো ধুলো হয়ে থাকে। বারান্দার তো কোনো জিনিসে মানে মানে যতই পরিষ্কার করা হোক না কেন, সেই ধুলোই পড়ে যায়। যেহেতু মাটির বারান্দা, ঝাড় দিলেই পুরো ধুলো সারা বাড়ি ভর্তি হয়ে যায়, কিছু করার নেই। যবে বারান্দাটা পাকা হবে তবে ধুলো থেকে রেহাই পাওয়া যাবে। তো তোমার দাদাভাই এখনও আসেনি বাড়ি, এখন সবে বাজে 9টা, ওর আসার এখনও অনেক দেরি আছে দোকান থেকে। তো আসলে তারপরে ভিডিওটা শেষ করব। তো চলো দেখতে থাকো। অনেক দিনই ওকে আমার মানে আমাদের ব্লগে তোমরা দেখো না, তো চলো। কারণ ও দোকানে ধরে ব্যস্ত থাকে আর সারাদিন ভিডিওটা আমিই করি, তো ওই জন্য আর কি ভিডিও তোকে দেখা যায় না। তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। তো এখন অনেকটাই রাত্রি, এখন বাজে রাত 9টা। তো বাবা আজকে রাত্রিবেলা নিয়ে এসেছে পেস্ট্রি। তো এখন পেস্ট্রিটা খাবো, তারপরে আর কি একটু পরে ভাত খাবো। তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসবে, তারপরে ভাত খাবো। তো এখন রাত বাজে প্রায় 10:30। 10 মিনিট বাকি। 10:30 বাজতে, ওই তো 10, আমি 10:30টায় ধরলাম, 10 মিনিটটা বাদ দিলাম, 10:30টায় ধরলাম। তো এইমাত্র ঢুকলো দোকান থেকে বাড়ি এসে। তো বলেছিলাম তুমি আসলে ভিডিওটা শেষ করবো, সেই জন্য। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।